হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে কাতাকানা বর্ণমালা লিখতে হয়। তো কাতাকানা বর্ণমালা আমরা শুরু করেছি। তো আমরা এ পর্যন্ত দেখেছি আ, কা, সা। আ সিরিজ, কা সিরিজ এবং সা সিরিজ। এরপরে বাকি সিরিজগুলো অর্থাৎ তা, না, হা, মা, ইয়া, রা, ওয়া, এন, এই সিরিজগুলো আমরা দেখব কিভাবে কাতাকানা লিখতে হয়। তো কাতাকানা মূলত বিদেশি শব্দ লেখার জন্য এবং পড়ার জন্য ব্যবহার করা হয়। তো আমরা দেখি কাতাকানার বাকি সিরিজগুলো। তো আ, কা, সা অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা তাটা দেখব, তা সিরিজ। তো তা সিরিজের এটা হচ্ছে হিরাগানা লাইন, আর এটা হচ্ছে কাতাকানার সিরিজ। তো কাতাকানার তা হচ্ছে এইটা। তো আমরা যদি কাতাকানার তা লিখি তাহলে এটা তা সিরিজটা হবে। এটা হচ্ছে তা। এরপরে চি, তা চি, চি, তা চি। এরপরে ছু, ছু হচ্ছে এটা হচ্ছে ছু। তারপর হচ্ছে তে, তা চি ছু তে, তে এটা হচ্ছে তো। তো হিরাগানার তা, চি, ছু, তে, তো কীরকম ছিল সেটা আমরা দেখে নিই। হিরাগানার তা ছিল এইরকম, এটা হচ্ছে তা। চি কেমন ছিল? চি ছিল এরকম। ছু কেমন ছিল? ছু ছিল এরকম। তে কেমন ছিল? তে ছিল এরকম। তো কেমন ছিল? তো ছিল এরকম। উপরেরটা হচ্ছে হিরাগানার অক্ষর, আর এটা হচ্ছে কাতাকানার অক্ষর। উচ্চারণ সেম, কিন্তু লেখার স্টাইলটা ডিফারেন্ট। তো তাটা উপরে এটা প্রথম স্ট্রোক একটু বাঁকানো এবং ছোট, তারপরে হরিজন্টাল, এবং এটা মূলত প্যারালাল কিন্তু একটু বাঁকা, একটু লম্বা বেশি। তারপরে এখানে এরকম একটা ছোট একটা রেখা থাকবে। এই রেখা এই ছোটোটাকে টাচ করবে না। এটা হচ্ছে তা। যদি আমরা তাড়াতাড়ি করে লিখি, তা, 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 তা। চি, চি কীভাবে লিখে? চিটা হচ্ছে তিনটা স্ট্রোক। আর প্রথমে উপর থেকে নিচে আসবে, এটা একটু বাঁকানো। তারপর এইটা স্ট্রেট, পরেরটা স্ট্রেট হরিজন্টাল বাম থেকে ডানে। তারপর এইটার মাঝখান থেকে, এটা মোটামুটি মাঝখান থেকে একটা স্ট্রেট লাইন আসবে। এই মাথাটা উপরে ক্রস করে যাবে না। এটা হচ্ছে চি, চি ক্রস করে যাবে না। এই উপর থেকে নিচে, বাম থেকে ডানে, স্ট্রেট। এইটা, এইটা, এই, এটা হচ্ছে চি। ছু কীভাবে লেখে? ছুতে তিনটা স্ট্রোক খেয়াল রাখতে হবে, যে প্রথমটা বাঁকানো, এটার প্যারালাল, এবং এইটা একই লাইনে হবে, এবং পরেরটা এটাকে কভার করে আসবে। অর্থাৎ সি যেমন আমরা লিখতাম, সি লিখতাম এইভাবে 1 2 3, অর্থাৎ এইটা একই লাইনে হবে শির ক্ষেত্রে, আর এটা হচ্ছে ছু, ছু, ছু উচ্চারণ। ছু লেখার সময় এটাও তিনটা, বাট এটা হচ্ছে এই দিকে হরিজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। এটা হরিজন্টাল লাইনটা সেম লাইনে থাকবে, আর এটা ভার্টিক্যাল লাইনটা সেম লাইনে থাকবে। তো এই ছু এবং শি মোটামুটি একই অর্ডার, বাট ডিফারেন্ট ওরিয়েন্টেশন। তো এইটা আমরা দেখলাম। এরপরে আমরা লিখব তে। তেটা কীভাবে লিখে? হিরাগানার কাতাকানার তে, প্রথমে উপরেরটা ছোট হরিজন্টাল, তারপরে এটা বড় হরিজন্টাল, তারপর মাঝখান থেকে একটু বাঁকা হয়ে আসবে।
সুটা আমরা আরেকবার লিখে নিই, এই সু, উপর থেকে নিচে, কিন্তু এটা একই লাইন হবে, এটা একই লাইন হবে। এই তে, ছোট বড় বাঁকানো, সরি এটা উপর থেকে যাবে, নিচ থেকে উপরে, নিচেরটা বড়, এইটা এই রেখাটা এই লাইনকে উপরে ক্রস করবে না। এই গ্যাপটা অবশ্য এত বেশি না, গ্যাপটা একটু ছোট হবে, গ্যাপটা একটু ছোট হবে। এটা হচ্ছে তে, কাতাকানার তে। এরপরে তো, তোটা হচ্ছে স্ট্রেট লাইন, প্রথমে উপর থেকে নিচে স্ট্রেট লাইন, আর এটা মাঝখান থেকে না, একটু উপর, 2/3, 1/3 থেকে এটা নিচে চলে আসবে। তো হচ্ছে তো, সিম্পল কাতাকানার তো। তো এখন আমরা পরের সিরিজে যাব। তা সিরিজ দেখলাম, এরপরে না সিরিজ। না সিরিজে কীভাবে কাতাকানা লিখতে হয়। না সিরিজ, এটা হচ্ছে না সিরিজ। তো না সিরিজে হিরাগানা প্রথমে লিখে নিই, না নি, না নি, নু, নু নে, নো, না নি নু নে নো। এটা হচ্ছে হিরাগানার না সিরিজ, হিরাগানার না সিরিজ। তো কাতাকানার না সিরিজ কেমন হবে? কাতাকানার না হচ্ছে, এটা হচ্ছে না, নি হচ্ছে উপরে ছোট নিচে বড়, প্যারালাল, এটা হচ্ছে নি। নু কীভাবে হবে? নু হচ্ছে এটা সাপের মতো, এখানে একটা ক্রস থাকবে, হচ্ছে নু। নে কীরকম? নেটা একটা উপরে এরকম সাপের মতো, তারপর এটা মাঝখান থেকে যে নিচে স্ট্রেট লাইন, ভার্টিক্যাল, তারপর এখানে এটার মধ্যে আর একটা, কিন্তু এখানে টাচ হবে না, টাচ হবে। এটা হচ্ছে নে। না নি নু নে নো। নোটা হচ্ছে জাস্ট বাঁকানো একটা রেখা, এটা হচ্ছে নো। তাহলে না কীভাবে লিখবো? না হচ্ছে প্রথমে ভার্টিক্যাল, এরপর হরিজন্টাল, তারপর ভার্টিক্যাল যেটা, এইটা উপরে একটু কম থাকবে, নিচে একটু বেশি থাকবে, কিন্তু নিচেটা একটু বাঁকানো। এটা হচ্ছে না, অর্থাৎ প্লাসের মতো, কিন্তু নিচেরটা লম্বা এবং বাঁকানো, এটা হচ্ছে না। তো নিটা কেমন? নিটা সিম্পল, উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, এটা হচ্ছে নি। নুটা সিম্পল, নুটা হচ্ছে হিরাগানার ফুর মতো। হিরাগানার ফু ছিল এরকম, হিরাগানার ফু ছিল এরকম, কিন্তু এখানে মাঝখানে একটা ক্রস আছে, এটা হচ্ছে নু। এটা হচ্ছে কাতাকানার নু, কাতাকানার নু, কাতাকানার নু। এটা কাতাকানার নু। নে কীরকম? কাতাকানার নে উপরে এরকম একটা ছোট্ট একটা রেখা, বাঁকা, একটু ইনক্লাইন্ড, আড়াআড়ি, তারপরে এইটা স্ট্রেট, মোটামুটি এটা মাঝখানে থাকবে স্ট্রেট, তারপরে এটা সাতের মতো হয়ে আসলো, কিন্তু তারপরে এটা মাঝখানে উঠে যে নিচের দিকে আসবে, তারপরে এইটা উপর থেকে নিচে যাবে, কিন্তু এটা টাচ হবে না। তাড়াতাড়ি করে লিখতে চাই, তাহলে কীরকম হবে? এই 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 এটা হচ্ছে নে।
না, নি, নু, নে, নো। নোটা তো সিম্পল, জাস্ট এরকম একটা বাঁকানো, এটা ন, এটা হচ্ছে কাটাকাটা ন, কাটাকাটা ন। তো এই হচ্ছে না সিরিজ। এরপরে আমরা দেখব হা সিরিজ। হা সিরিজ কীরকম? ওকে, এরপরে হা সিরিজ। হা কীরকম ছিল? কাতাকানার হা সিরিজ, এটা হচ্ছে হা, কাতাকানার হা। হি ছিল হা, হি, হু, হে, হো। এটা হচ্ছে হিরাগানার হা, হি, হু, হে, হো। তো এইটা আমরা কাতাকানা লিখব। তো কাতাকানা, সরি, কাতাকানার হা ছিল, সরি, হিরাগানার হা ছিল এরকম। কাতাকানার হা ছিল এরকম, হা, হি, হু, হে, হো। এটা হচ্ছে হিরাগানার হা, হি, হু, হে, হো। কাতাকানার হা কীরকম হবে? কাতাকানার হা হচ্ছে এর আগে যেটা ভুল করে লিখলাম ওইটাই। এটা হচ্ছে কাতাকানার হা। কাতাকানার হি কোনটা? কাতাকানার হি এইটা। আর হু কোনটা? এটা সিম্পল সাতের মতো, এটা হচ্ছে হু, কাতাকানার হু। হে, হেটা সেম, হেটা সেম। এরপরে হো, হোটা হচ্ছে হোটা হচ্ছে ওকে, এটা হচ্ছে হো। উপরে টাচ হবে না। তবে যদি তাড়াতাড়ি করে লিখি, হাটা কীরকম হচ্ছে? এটা একটু বাঁকানো, এইটা, এটা স্ট্রেট, এটা একটু বাঁকানো, এটা স্ট্রেট। এটা হচ্ছে হা, হিরাগানা কাতাকানার হা। এটা বাঁকানো, এটা স্ট্রেট, বাঁকানো, স্ট্রেট। এটা হচ্ছে হা। হি কীরকম? এটা উপর থেকে নিচে আসবে, উপর থেকে নিচে আসবে প্রথমে এটা, তারপরে এটা এটাকে কাভার করে যাবে, অর্থাৎ এরকম। এটা হচ্ছে হি, হা, হি। হু, হু হচ্ছে এটা হিরাগানা, এটা হচ্ছে কাতাকানা, সাতের মতো জাস্ট হু, হু। এটা হচ্ছে হু। হে, হেটা সেম, হিরাগানা এবং কাতাকানা হেটা সেম। এটা ছোট, এটা একটু লম্বা, পরেরটা লম্বা। এটা ছোট, পরেরটা একটু লম্বা, ছোট, লম্বা। এটা হচ্ছে হে। আর এটা হচ্ছে হিরাগানার হো। এখানে দুইটা আছে, আর এখানে কাতাকানার হোটা হচ্ছে প্রথমে হরিজন্টাল, তারপরে এটা ভার্টিক্যাল, উপরের অংশ ছোট, নিচের অংশ বড়। তারপরে এখানে দুইটা এরকম দুই পাশে দুইটা রেখা। এই দুটো রেখা দ্বারা বোঝা যায় যেটা হো। আমরা যদি তাড়াতাড়ি করে লিখতে চাই তাহলে এই এটা হচ্ছে হো। ওকে, তো এরপরে আমরা দেখব মা, মা সিরিজ। আকাশ, সাতা, না, হা, মা। মা সিরিজে কীভাবে লিখতে হয় কাতাকানা। ওকে, মা সিরিজে প্রথমে হিরাগানা লিখে নিই। মা, মি, মু, মা, মি, মু, মে, মে, মো। মোটা হচ্ছে
মা মি মু মে মো। ওকে, মা মি মু মে মো, এইটা কোর মতো এখানে দেওয়া। তো এটা বড়শির মতো অনেকটা, তার মাঝখানে কো, এই কোটা যেটা আছে, কো আমরা লিখতাম এভাবে, সেই কোটা এর মাঝখানে দেওয়া, দিলে এটা মো হয়ে গেল। তো মা মি মু মে মো, এটা হচ্ছে হিরাগানার। তো কাতাকানার মা কীরকম? কাতাকানার মা হচ্ছে এই যেখানে মা সিরিজ, কাতাকানার মা হচ্ছে, এটা হচ্ছে মা। এই লাইনটা এটাকে ক্রস করে যাবে না, অর্থাৎ এটা ক্রস করে যাবে না, এবং এইটা এতদূর পর্যন্ত আসবে, এটা বেশি লম্বা হবে, এটা এতদূর পর্যন্ত আসবে না। মা এতদূর আসবে না আসলে, মা, এটা বেশি লম্বা, এটা হচ্ছে মা, মা। ওকে, মি কীভাবে লিখে? মি হচ্ছে তিনটা রেখা থাকবে জাস্ট প্যারালাল, এটা হচ্ছে মি, এটা হচ্ছে মি। এরপরে মু কীরকম? মুটা হচ্ছে এই মার উল্টা, এটা এদিকে ছিল, এটা হবে এইদিকে, এটা হচ্ছে মি, মি প্যারালাল, তিনটা প্যারালাল। মোটা কীরকম হচ্ছে? মোটা হচ্ছে এই মায়ের উল্টা, মাটা হচ্ছে এই দিকে, কিন্তু মু হচ্ছে অপোজিট, মু হচ্ছে অপোজিট, অপোজিট। মাটা হচ্ছে এদিকে, মোটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে মু। এই রেখাটা ক্রস করে যাবে না, এটা ক্রস করে যাবে না, এটা মু। তাহলে মা মি মু মে, মেটা হচ্ছে এটা নো আসে, আমরা নো দেখলাম এর আগে নো, এটা হচ্ছে নো, নোকে ক্রস করলে এটা মে হয়ে যায়, এটা মে, হিরাগানার মে, এটা হচ্ছে কাতাকানার মে, এটা হচ্ছে নো, এটা ক্রস করে দিলাম, নো ক্রস করে দিলাম, নো ক্রস করে দিলে মে হয়ে গেল, নো এর মতো ক্রস করে দিলাম, মে হয়ে গেল, ছোটো করে ক্রস করে দিতে হবে। তাহলে মা মি মু মে মো। মোটা কীরকম? মোটা হচ্ছে প্রথমে ছোট, তারপরে বড় প্যারালাল, এটা হচ্ছে নির মতো, তারপরে এখানে একটা বর্ষির মতো দেব, এটা হচ্ছে মো, এটা হচ্ছে কাতাকানার মো। তো এটা কিভাবে লিখে? প্রথমে বাম থেকে ডাইনে ছোট হরিজন্টাল, তারপরে নিচে প্যারালাল, বাম থেকে ডাইনে এটা বড়, তারপরে এটা এরকমভাবে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে মো, ছোট বড় মো, ছোট বড় মো, মো। তাহলে মা মি মু মে মো, পাঁচটা মা সিরিজের অক্ষর কাতাকানাতে হয়ে গেল। এরপরে আমরা দেখব ইয়া। ইয়া সিরিজে তিনটা থাকে, ইয়া সিরিজে তিনটা অক্ষর থাকে। তো তিনটা অক্ষর আমরা দেখি কীভাবে লিখতে হয়। এরপরে ইয়া সিরিজ, ওকে, ইয়া সিরিজ যেটা হিরাগানা ছিল, ইয়া সিরিজ, এটা হচ্ছে ইয়া, ইউ সিরিজ, সরি, ইয়া সিরিজ তিনটা, ইয়া ইউ ইউ, ইয়া ইউ ইউ ইউ, এটা হচ্ছে ইয়া সিরিজ। তো হিরাগানা, কাতাকানা কীভাবে লিখে? ইয়াটা হচ্ছে
একইভাবে ইয়াটা আমরা লিখতে পারি অর্থাৎ এটার সাথে অনেকটা মিল আছে। এখানে যেমন একটা বাঁকা ছিল, বাঁকানো ছিল, উপরে তেন ছিল, এখানে কিন্তু সেটা নাই। এটা জাস্ট স্ট্রেট লাইন, একটু উপরে উঠে যাবে, এই এই এটা হচ্ছে ইয়া। এটার এই অংশটা থাকবে না, এই অংশটা যেমন হিরাগানার থাকে, এবং এটা অনেকটা গোল আছে, এটা গোল না, এটা স্ট্রেট শার্প কর্নার, এই শার্প কর্নার, এটা হচ্ছে ইয়া। এরপরে ইয়ার পরে ইউ, ইউটা হচ্ছে এই, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ। ইউর পরে আমরা দেখব ইউ। ইউটা হচ্ছে তিনটা থাকে এখানে, তিনটা। তো ইউটা কিভাবে লেখে? প্রথমে এটা আসলে দুইটা স্ট্রোক আমরা বলতে পারি। প্রথমে হচ্ছে এইটা উপর থেকে নিচে আসলো, তারপর এটা লম্বা, উপর থেকে নিচে আসলো, তারপর এটা লম্বা, এবং নিচে ক্রস করে যাবে না। এটা হরিজন্টাল, তারপর ডাইরেক্টলি ভার্টিক্যাল, তারপর নিচে এটা হরিজন্টাল দিয়ে আমরা শেষ করে দিলাম। এটা হচ্ছে ইউ, ইউ। আর ইউ যেটা, সেটা হচ্ছে উপর থেকে হরিজন্টাল আসলো, তারপর নিচে আসলো, এটা মাঝখানে একটা, এইটা লম্বা করে দিয়ে আমরা শেষ করে দিলাম। লেখার স্টাইলটা হচ্ছে এই এই এই, উপরেরটা একটু ছোট, নিচেটা লম্বা হয়ে আসলো, এটা দ্বিতীয়টা, তৃতীয়টা। এটা হচ্ছে লেখার স্টাইল, ইয়া, ইউ, ইউ। তো এটা হচ্ছে কাতাকানার ইয়া সিরিজ। এরপরে আমরা দেখব ইয়ার পরে রা সিরিজ। রা সিরিজে কীভাবে কাতাকানাতে লিখতে হয়। ওকে, রা সিরিজ আমরা দেখতে পাচ্ছি যে হিরাগানা রা ছিল এইটা, রা রি, রি ছিল এইটা, রু ছিল এইটা, রে ছিল এইটা, রো ছিল এইটা, রা রি, রু রে রো। ওকে, তো রু যেটা, রু এবং রো একই রকমের, কিন্তু এখানে একটা গোল সার্কেলের মতো থাকবে, আর রোতে থাকবে না। এটা হচ্ছে রা রি, রু রে রু, এটা হচ্ছে হিরাগানার। তাহলে কাতাকানা রা রি রু কীভাবে হবে? এটা হচ্ছে রা, কাতাকানার রা, কাতাকানার রা। রিটা একই রকমের, কিন্তু এটা কিন্তু এটার মতো কন্টিনিউয়াস না, এখানে একটা অ্যাঙ্গেল আছে। রা যদি আমরা লিখি, এটা হচ্ছে রা, উপরে একটা হরিজন্টাল রেখা, তারপরে নিচে একই রকমের হরিজন্টাল কিন্তু সাতের মতো হয়ে আসলো। অর্থাৎ ফু যেটা আমরা ইউজ করতাম, ফু, এই ফু এটা নিচে। তো এটা হচ্ছে রা, এটা হচ্ছে রা, রা। রি কোনটা? হিরাগানা রির মতোই, কিন্তু এটা রাউন্ড না, এখানে একটা কর্নার আছে ছোট, এটা পরেরটা এরকম শার্প না, তাহলে এটা হিরাগানা রি হয়ে গেল। এটা আসলে এখানে একটা অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল থাকবে। এটা হচ্ছে হিরাগানার, কাতাকানার রি। রা রি, রু কীরকম? রুটা হচ্ছে রুটা হচ্ছে রা রি, রু রে রু। ওকে, এটা হচ্ছে রু। প্রথমে একটা বাঁকা, তারপর এটা স্ট্রেট হয়ে উঠে যাবে উপরে, রু। প্রথম
স্ট্রোক হচ্ছে একটু বাঁকানো, তারপর দ্বিতীয়টা স্ট্রেট হয়ে উঠে যাবে, রু। এই এই রু, এটা হচ্ছে রু। রা, রা, রি, রু, রে। রেটা কীরকম? রে এখানে একটাই থাকবে, রেটা একটাই থাকবে। এরপরে রো, রোটা হবে একটা রেক্টেঙ্গুলারের মতো। তো এটা স্কোয়ার মনে হচ্ছে, বাট এটা রেক্টেঙ্গুলারের মতো এরকম। তো রেটা আমরা লিখে নিই। রেটা হচ্ছে এই রু যেটা আছে, রুয়ের যে ডান পাশে অংশটা, এই ডান পাশে অংশটার মতোই। এটা ভার্টিক্যাল আসলো সরাসরি, এরপরে বাঁকা হয়ে গেল। এটা হচ্ছে রে, এটা হচ্ছে রে, এটা হচ্ছে রে। আচ্ছা, রো কীভাবে লেখে তাহলে? প্রথমে বাম থেকে ডানে ভার্টিক্যাল, হরিজন্টাল, তারপর এটা হাত না উঠায় নিচে চলে আসলো। এরপরে এইটা আমরা এইভাবে দিতে পারি, প্রথমে এইটা ভার্টিক্যাল দিতে পারি, তারপরে এইটা, তারপর এইটা। আসলে এটাই নিয়ম। প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল, উপর থেকে নিচে আসলো, তারপরে এটা হরিজন্টাল, দ্বিতীয়টা এই পর্যন্ত আসলো, তারপরে তৃতীয় লাইনটা হচ্ছে এটা এখানে মিলাই দিলাম। এটা হচ্ছে রো, রো। এটা লেখার নিয়ম। এইটা প্রথমে, তারপরে এইটা, তারপর এইটা, এইটা, এটা হচ্ছে রো, রো। ওকে, এরপরে আমরা দেখব ইয়া হলো, রা হলো, এরপর দেখব ওয়া। ওয়াটা কীভাবে লিখে? ওয়াটা হচ্ছে উর মতো। আমরা আ, ই, উ, এ, ও। উটা আমরা দেখতাম প্রথমে এইটা, তারপরে এটা ছিল উ। তো ওয়া, হিরাগানার ওয়া হচ্ছে এইটা, আর ও হচ্ছে, এটা হচ্ছে ও। ওয়া, এটা ও। কাতাকানার ওয়া হচ্ছে উর মতো, উর মতো, কিন্তু উপরে এটা থাকবে না। ওতে যেমন এটা থাকতো, হিরাগানার ওতে, কাতাকানার ওয়াতে এটা থাকবে না, কিন্তু নিচেটা এরকম। প্রথমে এইটা, তারপরে এইরকম। প্রথমে এইটা উপর থেকে নিচে, তারপরে কভার করে গেল। এটা হচ্ছে ওয়া। আর ওটা হচ্ছে তিনটা থাকবে। এটা হচ্ছে ওয়া, ও। সরি, এটা ঠিক না। এইটা উপরে একটা হরিজন্টাল, দ্বিতীয় এইটা, তারপর তৃতীয়টা এটা এরকম হয়ে আসবে। আর এটা ছিল ইউ, ছিল এটা, এটা ছিল ইউ। এরা কাটাকানার ইউজ হলো এইটা, এই এই এই, এটা ছিল ইউ। আর ও হচ্ছে এরকম না, প্রথমে এইটা, তারপরে এইটা, এই মিলে গেল এটা, এইটা, এটা হচ্ছে ও। এটা হচ্ছে কাটাকানার ও। তবে কাটাকানার ও এর ব্যবহার খুবই কম। তারপর আমাদের লেখার স্টাইলটা জানতে হবে। এরপরে লাস্টে থাকলো এন। এটা কীভাবে লিখে? এটা ইন্টারেস্টিং, এটা আমরা দেখে নিই।
হিরাগানার এন ছিল এরকম, কাতাকানার এন হবে এই দুইটা স্ট্রেট হবে, ভার্টিক্যালি স্ট্রেট হবে এই দুইটা। প্রথমে এটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাবে, এইটা একই লাইনে উপর দিকে যাবে। আর একই রকম আমরা দেখছিলাম শো, কাতাকানার শো ছিল এই ছোট একটা, আর এটা অর্থাৎ হরিজন্টাল লাইনটা সেম হবে, আর এটা উপর থেকে নিচে আসবে। আর নটা এখানে নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে। আর এইটা হরিজন্টালি এটা একই লাইন, ভার্টিক্যালি একই লাইনে হবে, আর এটা হরিজন্টালি একই লাইনে হবে সোর ক্ষেত্রে। আর নর ক্ষেত্রে এটা ভার্টিক্যালি উপর থেকে নিচে আসলো, আর এটা ভার্টিক্যালি নিচ থেকে উপরে গেল। আর এইটা হচ্ছে এই ভার্টিক্যালি প্যারালাল, আর এটা হচ্ছে হরিজন্টালি, এটা একই লাইনে। তো ন যদি লিখি তাহলে আমরা কীভাবে লিখবো? এটা হচ্ছে ন, আর শো হচ্ছে এই। তাহলে এই দুটা আর এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটো একই লাইনের, আর এটা এখানে এই দুটো একই লাইনের। দেখতে অনেকটা একই রকম লাগে, কিন্তু এটা এদিকে মোটা হয়, এদিকে চিকন হয়, কারণ এটা উপর নিচ থেকে উপরে যায়। আর এটা এদিকে মোটা হয়, এদিকে চিকন হয়, কারণ এটা উপর থেকে নিচের দিকে আসে। অর্থাৎ লিখলে এরকম হবে, যদি শো লিখি তাহলে এটা এই, আর সরি যদি ন লিখি তাহলে এটা, আর যদি শো লিখি এই, এটা এদিক থেকে উপরে গেল, এটা উপর থেকে নিচে আসলো। এটা হচ্ছে ন, এটা হচ্ছে শো। তো এই হচ্ছে লেখার স্টাইল। তো আমরা মোটামুটি কাতাকানা শেষ করলাম 46টি। এরপরে এগুলো হচ্ছে মৌলিক কাতাকানা। এরপরে যৌগিক কাতাকানা অথবা মডিফাইড কাতাকানা, ঠিক হিরাগানার মতোই। যেমন হা থেকে কীভাবে বা হয়, সা থেকে কীভাবে যা হয়, এই যে মডিফিকেশান, এগুলো একই উচ্চারণ, কাতাকানা হিরাগানাতে যেমন কাতাকানাতেও তেমন। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের দেশ বাংলাদেশ কীভাবে লিখি? বাংলাদেশ যদি আমরা জাপান লিখি, জাপানিজ হচ্ছে নিহন। তো নিহন হচ্ছে জাপানিজ শব্দ, তাহলে এটা হিরাগানাতে লিখতে হবে। তাহলে হিরাগানা নি, এটা হচ্ছে নি, আর হো হচ্ছে, এটা হচ্ছে হো, আর এটা হচ্ছে এন। তাহলে এটা হচ্ছে নিহন। আমরা হিরাগানাতে জাপানিজ শব্দ নিহন লিখলাম, কিন্তু বাংলাদেশ যদি হয় তাহলে এটা কাতাকানা দিয়ে লিখতে হবে। তো কাতাকানাতে বাংলাদেশ কীভাবে লিখবো? এটা হিরাগানা দিয়ে লেখা যাবে না, কারণ এটা বিদেশি শব্দ। তাহলে বাংলাদেশ কীভাবে লিখবো? হা, কাতাকানার হা হচ্ছে এইটা। তো এটার উপর যদি তেন দিই তাহলে এটা বা হয়ে গেল। তাহলে বাং, এটা 1900 সালে জাপানিজে নাই, তার পরিবর্তে এটা এন ইউজ করা হবে। তো এইটা হচ্ছে এন, বান। লা ওদের নাই, যার কারণে এই এনের সাথে এখানে কু, এটা হচ্ছে কু, তারপরে তেন দিলে গু হয়ে যায়, অর্থাৎ বানগুড়া। বাংলাকে ওরা বানগুড়া বলে, বাংলাকে বলে বানগুড়া, অর্থাৎ তারা উচ্চারণ করে বানগুড়া দেশু, বানগুড়া দেশু। বানগুড়া দেশু মানে হচ্ছে বাংলাদেশ। তাহলে বানগুড়া দেশু কীভাবে লিখবে কাতাকানা দিয়ে? বানগুড়া, এটা হচ্ছে রা, এটা হচ্ছে রা, বানগুড়া। তে, এটা হচ্ছে তে, কাতাকানার তে। তো তের উপরে তেন দিলে এটা দে হয়ে গেল, দে সু। সু এটা কীভাবে? শি লিখবে প্রথমে, শিটা হচ্ছে, এটা হচ্ছে শি। তো শির সাথে যদি আমরা ইউ দেই তাহলে এটা সু হয়ে যায়। এটা হিরাগানাতে যেমন দেখলাম যে শির সাথে ইউ দিলে এটা সু হয়ে যায়, তাহলে এটা সু হয়ে গেল। তাহলে কী হলো? বানগুড়া দেশু, বানগুড়া দেশু মানে বাংলাদেশ। তো এটা হচ্ছে কাতাকানাতে লিখলাম আমরা, বিদেশি শব্দ হওয়ার কারণে। আর নিহন এটা জাপানিজ শব্দ হওয়ার কারণে আমরা কাতাকানা হিরাগানাতে লিখলাম। তো এই হচ্ছে নিয়ম। তো এরপরে আমরা আস্তে আস্তে বিভিন্ন ট্রান্সলেশন, কনভারসেশন এগুলো দেখার সময়
আমরা হিরাগানা এবং কাতাকানা ইউজ করব, তখন আমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ধরনের ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এবং এগুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে, এগুলো হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মূল গ্রামার আসলে। তো এই মূল গ্রামার, বিশেষ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এবং এটার পাশাপাশি ভোকাবুলারি এবং সেন্টেন্স কীভাবে গঠন করতে হয়, এগুলো আমরা একটা পর একটা ভিডিও আপলোড করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন রেখো, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং সেই প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওগুলো আমরা সেভাবে আপলোড করার চেষ্টা করব। আর এটার জন্য যে টেক্সট বই মিনানো নিহঙ্গু, এটার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, তোমরা ওখান থেকে আপলোড করে নিতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আবার। ধন্যবাদ।